আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, গিয়ে দেখি ইমাম সাহেব রুকু করছেন, তো আমরা রাকাতে শরিক হওয়ার আগে আগে ইমাম সাহেব রুকু থেকে দাঁড়িয়ে যান। এই মশালা আমরা সকলেই জানি যে ইমাম সাহেবকে যদি রুকুতে পাওয়া যায় তাহলে রাকাত পাওয়া যায়, ইমাম সাহেবের সাথে রুকু না পেলে রাকাত পাওয়া হয় না। তো আমরা কি করি, যেহেতু রুকু পাই নাই আমরা দাঁড়িয়ে থাকি। মানুষ সিজদা করছে, 2 সিজদা দিচ্ছে, তারপর দাঁড়াচ্ছে, আমরা কিন্তু কি করি, দাঁড়িয়ে থাকি। আবার যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়ান, তখন আমরা কি হই, রাকাতে শরিক হই। দেখেন, একটা হলো রুকুতে পেলে রাকাত পাওয়া, এটা হলো স্বীকৃত মত, এবং আপনি যদি রুকু না পান তাহলে আপনি রাকাত পাননি, মাসালা আপন জায়গায় ঠিক। কিন্তু তাই বলে আপনি সিজদা করবেন না, আপনি দাঁড়িয়ে থাকবেন, এই কাজটা ঠিক না। আপনি সিজদায় গিয়ে শরিক হন। আপনি তো 1 রাকাত শেষে তো এমনিতেই কি করবেন, আপনি কাজা তো করবেনই, কিন্তু আপনি 2টা সিজদা যদি বেশি করেন, আপনি যদি 6 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়েন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি, এই দোয়াগুলো যদি পড়েন, এগুলোতে তো ক্ষতি নাই। তো আমাদের দেশে দেখা যায় রুকু না পেলে মানুষ দাঁড়িয়ে থাকে 1 রাকাত শুরু হওয়ার আগ পর্যন্ত। এক্ষেত্রে আমাদের পরামর্শ হবে, আপনি দাঁড়িয়ে না থেকে নামাজেই শরিক হয়ে যান। যে হালতে ইমাম সাহেবকে পাবেন ওই হালতেই আপনি শরিক হয়ে যান, তাসবিহ পড়েন, দোয়া পড়েন, সিজদা করেন। পরবর্তীতে আপনি কি করলেন, এমনি তো 1 রাকাত কাজা করবেন, সে কাজ আপনি পরবর্তীতে করে নেবেন।